আমি না ভালোবাসা শব্দটাকেও ভালোবাসি, তাই কেউ যদি সামান্য একটু ভালোবাসাও দেখায় আমাকে, আমি তাকে অনেকটা ভালোবেসে ফেলি। তাই হয়তো পরে গিয়ে হার্ট হতে হয়। আচ্ছা ভেবে দেখো তো, তোমার জীবনে এমন কেউ কি কখনো এসেছে যাকে মনে পড়লে ভাবো যে এ এসেছিলই কেন জীবনে? আচ্ছা চলো, আজকে তাহলে তোমাদেরকে একটা গল্প বলি। কয়েক বছর আগে ইনস্টাগ্রাম চালানোর খুব নেশা লেগে গেছিল। যখনই সময় পেতাম স্ক্রল করতে থাকতাম, আর যখনই কোনো কন্টেন্ট ক্রিয়েটরের রিলস ভালো লাগতো আমি তাকে আরও উৎসাহিত করতাম যে রিলসটা ভালো হয়েছে, এমনভাবেই রিলস বানাতে থাকুন, গুড জব। আর আমার মনে হয় এটা সবারই করা উচিত। যার কন্টেন্ট ভালো লাগছে তার ভিডিও লাইক করা, কমেন্ট করা, উৎসাহ দেওয়া উচিত। তোমার যদি আমার কথাগুলো ভালো লাগছে তাহলে আমার এই ভিডিওটাও এখনই লাইক করে আমাকে সাপোর্ট করা উচিত, ঠিক তো? তো যেটা বলছিলাম, একদিন বিকালে ঘরেই ছিলাম একা বসে, আর ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম। তখন আমার সামনে একটা রিলস আসে। আমার রিলসটা ভালো লাগে, বেশ ইন্টারেস্টিং ছিল। তো আমি ক্রিয়েটরের প্রোফাইলে গেলাম, নাম রিয়া। ওই টাইমে তার 4200 মতো ফলোয়ার ছিল। আমি তখন তার প্রোফাইলটা একটু ঘেঁটে দেখলাম, বেশ ভালো ভালো ভিডিও বানিয়ে রেখেছিল প্রোফাইলে। তো আমি তাকে উৎসাহিত করার জন্য ডিএম করে বললাম, হাই রিয়া, জাস্ট স ইউর প্রোফাইল, অ্যামেজিং কন্টেন্ট। 3-4 ঘন্টা পর আমার ওই মেসেজের রিপ্লাই আসে, থ্যাংক ইউ সো মাচ, সাথে 3টে রেড হার্ট। আমি তখন একটা সিম্পল স্মাইল ইমোজি সেন্ড করে কথাটাকে ওখানেই সমাপ্ত করলাম। তার 2 দিন পর আমার কাছে হঠাৎই রিয়ার মেসেজ আসে, হাই, তাও আবার হাইতে ডবল আই। তো আমিও হে লিখে পাঠিয়ে দিলাম। তারপর সে আমাকে জিজ্ঞেস করলো, হাউ আর ইউ? আজ পর্যন্ত আমি যতজন কন্টেন্ট ক্রিয়েটরকে উৎসাহিত করতে ডিএম করেছিলাম, কেউ পরে এমনভাবে আর খোঁজ নেয়নি। এই প্রথম যে কেউ হাউ আর ইউ বলল। তো আমাদের তখন আরও কথা হতে থাকে। তো সে বলল যে সে দিল্লিতে থাকে, ল পড়ছে। কথার পর কথা আরও হতে থাকে। সে তো একটুও না থেমে টেক্সটের পর টেক্সট করেই যাচ্ছিল। আমি এখন একটু ইরিটেট সাউন্ড করছি ঠিকই, তবে তখন খুব ভালো লাগছিল। অনেক কথা হয় সেই দিন রাতে। তার পরের দিন না আমাকে মিম শেয়ার করতে শুরু করে। মিমস শেয়ার, জানোই তো, আরও ক্লোজ ফিল হয়, কথা বাড়ে। তো একসময় মিমসের থ্রুতেও কথা হতে থাকে আমাদের। তারপর হঠাৎ তার কি হলো, সে আমাকে গুড মর্নিং গুড নাইট মেসেজ পাঠানো শুরু করে। ঘুমানোর আগে গুড নাইট, সকালে ঘুম থেকে ওঠার পর গুড মর্নিং। ওহ, তারপর আরও কিছুদিন পর যেন আরও পাগল হয়ে উঠল। সারাদিন যা যা করছে সব আপডেট দিতে থাকতো, ফটো তুলে তুলে। যেমন যা খাচ্ছে তার ফটো, বিকালে ঘুরতে বেরিয়েছে তো কোনো কিছুর সাথে নিজের ফটো। তো আমি এখানে বসে বসে ভাবছিলাম যে এ কি স্নান করে না? কারণ শুধু ওটারই তো কোনো আপডেট দেয় না। ফ্রেন্ডস, কেউ খারাপভাবে নিও না, আমি জাস্ট একটু মজা করে বললাম। তারপর আমরা তখন প্রায় রাত জেগে কথা বলতাম, আর কথা বলতে বলতেই আমি বুঝলাম কথার ক্ষমতা। কথাতে এরকম শক্তি আছে, মানে কথায় কথায় তুমি এটা বুঝতে পারবে না যে তুমি সামনের জনের সাথে কখন অ্যাটাচ হয়ে গেছো। আর এই কথাটা আমি তখন বুঝতে পারলাম যখন আমার একটা মেসেজের রিপ্লাই একদিন পর আসলো। মনের ভিতর ভীষণ চঞ্চলতা অনুভব করছিলাম। পরের দিন যখন রিপ্লাই আসলো, বলল যে সরি লেট রিপ্লাইয়ের জন্য, একটু বিজি ছিলাম। যদি কোনো মেয়ে তোমাকে লেট রিপ্লাইয়ের জন্য সরি বলে, ব্রো, সে কোনো পরীর থেকে কম না, তাই না? তারপর আমাদের কথা টেক্সটের থেকে এগিয়ে কলে হতে থাকে। কল থেকে ভিডিও কল। ভালোই ছিল, মিষ্টি হাসি, মায়াবী চোখ, প্রথম দেখাতে প্রেমে পড়ে যাওয়ার মতোই। আমাকে সবসময় দিল্লি আসার জন্য বলতো, আর আমি কলকাতাতে আসতে বলতাম। তবে সে না কখনো কলকাতায় আসলো, না আমি কখনো দিল্লি গেলাম। আমরা শুধু ফোনের মাধ্যমেই একে অপরের সাথে দেখা করতাম, ব্যাস। কাউকে যে সামনাসামনি না দেখেও এমন ভালো লাগতে পারে, আমি তখন ব্যাপারটা বুঝতে পেরেছিলাম। খুব সুন্দর একটা অনুভূতি অনুভব করছিলাম। 6 মাস 6 মাস ধরে রিয়া আর আমার অনেক কথা হলো, অনেক গল্প করলাম আমরা।
তারপর একদিন আমার গুড মর্নিং মেসেজের কোনো রিপ্লাই পেলাম না। আমি ভাবলাম হয়তো বিজি আছে, এতে আর কি এমন। পরের দিন আমি আবার মেসেজ করলাম, কোনো রিপ্লাই করলো না, সিন করলো না, না স্টোরি না পোস্ট, কোনো কিছুই করছিল না। তখন সবার প্রথমে আমি যেটা ভাবলাম যে মেয়েটা বেঁচে আছে তো। আসলে লং ডিস্টেন্সে তো এমনই হয়, গিয়ে তো দেখে আসতে পারছি না। 1 সপ্তাহ পর সে স্টোরি পোস্ট করলো, ওর নিজেরই ফটো ছিল। তো আমি তাতে জিজ্ঞেস করলাম, আরে ইয়ার কোথায় ছিলে এতদিন? রিপ্লাই তো দূরের কথা, সিনও করলো না। আমি তো দেখে অবাক, ব্যাপার কি, কি এমন হলো যে এত কথা হচ্ছিল এতদিন আর এখন মেসেজ সিনও করছে না? তখন আমি চ্যাটে স্ক্রোল করে অনেকটা ওপরের দিকে গেলাম যে আমি এমন কিছু বলেছি কি না যেটা ওর খারাপ লেগেছে। তো তেমন কিছু আমি দেখলাম না। আমি ওকে মেসেজ করছি, কল করছি, কিন্তু তার থেকে কোনো উত্তর আসলো না। আরে এমনভাবে কে কথা বন্ধ করে, এমন হঠাৎই কোনো কারণ ছাড়া? এমনটা কখনো কি তোমাদের সাথে হয়েছে যে এমন হঠাৎই সে কথা বন্ধ করে দিয়েছে কোনো কারণ ছাড়া? তারপর এমন এক অনুভব হচ্ছিল সে বলে বোঝানোর না। লাইফে কেউ আসলো, আপন বানালো, আবার বায় না বলেই চলে গেল। তারপর অনেক দিন সময় লাগলো ভুলতে, মুভ অন করলাম। হয় এমনটা, কোনো এক স্বপ্ন ভেবে ভুলে গেলাম। ও আরেকটু বাকি আছে। কিছুদিন আগে সে আমাকে আবার মেসেজ করেছিল, হাই, তাও হাইতে ডাবল আই। তবে এবার আমি হে লিখে রিপ্লাই করিনি।